সমস্যাটা কি আগে নিজেকে ভাবতে হবে। অনেকে সমস্যাটাই বুঝে উঠতে পারে না, এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে সার্বিক ক্ষেত্রে যে বাস্তুকে একটা জিনিস আলোচনা করার চেষ্টা করি, যেমন ব্যক্তিগত অনেক সময় প্রতিকার করি। ব্যক্তিগত প্রতিকার করলে ব্যক্তি রিলিফ, কিন্তু পরিবারের সকলের রিলিফ হবে না। ধরুন আপনার সন্তানের মঙ্গল খারাপ, কি আপনার সন্তানের শুক্র খারাপ, কি আপনার ওয়াইফের বুধ খারাপ, কি আপনার রবি খারাপ, আপনার প্রতিকার করেছেন, আপনার নিজস্ব রিলিফ হলো, কিন্তু পরিবারের সবার রিলিফ হবে না। পরিবারকে ভালো রাখতে গেলে, ভালো থাকতে গেলে তার বিশেষ কয়েকটা দিক, তার মধ্যে বাস্তু, যেই ল্যান্ড জমিতে আমি বাস করছি, দ্যাট ইজ বাস্তু। এই বাস্তু সমস্যা থাকলে দুটো, এক বাস্তু সত্যিকার কেউ বলে যে সমস্যা আছে এক জিনিস, আর সমস্যা থাকলে কি করে বুঝবেন কি কি ধরনের সমস্যা হয় বাস্তু থাকলে, খারাপ থাকলে। প্রথমত টাকা কখনোই ধরে রাখতে পারবেন না, রোগ ঘর থেকে যাবে না। আজকে আপনি অসুস্থ, সুস্থ হলেন কালকে মা আস্তে আস্তে কালকে ওয়াইফ, মানে একটা না একটা রোগ আপনার লেগে থাকবে। রোগে এমন কোনো ডাক্তার হয়তো ধরতে পারছে না, টাকাগুলো খরচ হলো, এমন সময় রোগটাকে রিলিফ হলো, রিলিফ হয়ে গেলেন, এইবার আপনি একটু রিলিফ, ও বা দেখলো আপনি যাকে রিলিজ করলেন আবার পরবর্তীকালে আরেকজন এসে বিছানায় পড়লো। এই টাকা ড্রেন আউট, যতই টাকা রোজগার করুন টাকা ধরে রাখতে পারবেন না যদি বাস্তু খারাপ থাকে। এটা গেল প্রথম সিমটম। দ্বিতীয় সিমটম, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে না। বহু মানুষ বলে কিন্তু ভাড়া বাড়িতে আমরা কিন্তু সুখে শান্তিতে লাইফ লিড করেছি। এই দিনটার জন্য অপেক্ষা ছিলাম যে ছোট্ট একটা বাড়ি হবে, আমরা নিজেরা স্বামী স্ত্রী মিলে আমরা আনন্দ করে থাকবো সন্তানকে নিয়ে। কিন্তু বিগত বাড়িটা করে আসার পর থেকে বিগত আমরা কিন্তু কেউ ভালো নেই। ওর বাবাকে যেন অচেনা বাবা হাজব্যান্ড মনে হচ্ছে। অফিসে যাচ্ছে, আনন্দ করে যাচ্ছে, টিফিন গুছিয়ে দিচ্ছি, অফিস থেকে যেই বাড়িতে পা দিচ্ছে আমার সাথে তার বনিবনা হচ্ছে না, কোনো না কোনো কারণে, মেয়ের কারণে কি ছেলের কারণে কোনো না কোনোভাবে মতপার্থক্যটা বেড়েই যাচ্ছে, যেটা কিন্তু আমার ভাড়া বাড়িতে ছিল না। কারণ মেয়েরাই তো সংসারটা করে, মেয়েরাই তো কনজারভেটিভ জীবনযাপন করে, মেয়েরা তো অনেক বেশি গোছানো হয়, যার জন্য মেয়েদেরকে লক্ষ্মী বলা হয়। কেন? মেয়েদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা রয়েছে যে ঘরটাকে কী করে ধরে রাখবো, স্বামীকেও পরিষেবা দিতে হবে, সন্তানকেও দিতে হবে। শুধু আগেকার মায়ের সাইকোলজি, আগেকার মা শুধু মা শব্দটাই ছিল, কিন্তু এখন একটা মা মানে সেই মা দুর্গার মতন, একদিকে নিজের কেরিয়ার করছে, একদিকে সন্তানকে পড়াচ্ছে, একদিকে সন্তানের স্কুলে নিয়ে যাচ্ছে, টিফিন খাইয়ে নিয়ে যাচ্ছে, জামা ছাড়িয়ে মাঝখানে টিফিন দিয়ে আবার একটা পড়াতে নিয়ে যাচ্ছে। প্রচুর কাজ, যেগুলো পুরুষ মানুষ হিসাবে সত্যি যতই বলি কোনো দিন একটা ছেলেদের পক্ষে সম্ভব না, মেয়েরা যে কাজগুলো করে। সেই কারণে এইগুলোই মারা বলছেন যে বিগুদা সত্যি আমি কিন্তু সমস্যায় কিন্তু পড়ে গেছি বাড়িটা করার পর থেকে। এটা গেল সমস্যাজনিত বলছে। পাশাপাশি হতে পারে আপনার হাজব্যান্ড হচ্ছে ব্যবসাদারি, যে বাড়িটা করার পর থেকে ব্যবসার উপরে ডুবে গেল, রানিং ব্যবসা, টাকা ছিল তাই তো বাড়িটা করেছিলেন, আজকে পড়ে গেছে। তাহলে ওটাই কেউ বাস্তু ক্ষতি করে রেখেছে? যদি বাস্তুর সমস্যায় থাকতো তার প্রথম থেকে ব্যবসাটা চলতো না। এই দুটো কোশ্চেন আপনার আসবে। তাহলে কেউ কি ক্ষতি করে রেখেছে? যে সিচুয়েশন অনুযায়ী আমি রোগ হয় আমার, ওরকম রানিং জিনিস অনেক সময় পড়ে যায়, ক্ষতি হয়, সেটা অনেক সময় কেউ করে রাখে। সেখান থেকে আপনার বেরিয়ে আসার উপায়, এক, জমি জমা বিবাদ, অশান্তি, ভাই সম্পত্তিজনিত মামলা মোকদ্দমা, কারোর সাথে মুখ দেখা দেখি নেই, যে ভাই বোন বলতে অজ্ঞান, যে ভাই বোন কেউ কাউকে ছাড়া কাউকে থাকতে পারে না, সেই ভাই বোন আর এখন সেই ভাই বোন নেই প্রসন্ন।